হ্যালো বন্ধুরা, নমস্কার। সবাই কেমন আছো? বন্ধুরা, আজকে আমি পুরো সাদা সিধা রান্না করব। আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে আর গোটা রসুন দিয়ে ভাজা করব আর ডিম ভাজা করব। তো আমি আলু কটা কুচায় নিছি আর এখন পেঁয়াজগুলো কুচায় নেব। আর গোটা রসুনের কোয়া দিয়ে ভাজা করব। রসুন কোটাতে ছোলাটা ছেড়ে নেব। আর সব কিছু বাছা হয়ে গেছে, এখন ভাজাটা বসায় দেব। এরকম গোটা রসুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, আলু দিয়ে আলুটা ভেজে গেলে খুব দারুণ লাগে। রসুনটা আমার বাছা হয়ে গেছে। আলু কটা ভালো করে ধুয়ে নেব। কড়াই বসাই দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা একটু ভালো গরম হবে। তেলে ফোড়ন দেবো শুকনো লঙ্কা, কালো জিরে, পেস্ট করে দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে ভেজে, পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে দিয়ে এবার আলু কটা দিয়ে দেবো। আলু দিয়ে ভালো করে নাড়ায় চাড়ায় হলুদ গুঁড়ি আর লবণ দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম করে আলুটা দিলে আলু আর কড়াইতে লাগে না। একটু ঢাকা দিয়ে দেবো। আর এদিকে ডিমগুলো সিদ্ধ করা হয়ে গেছে আমার, একটু ছালায় নেব। ডিমগুলো আমি এরকম আস্তই ভাজা করব। গোটা ডিম ভাজা আর আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে ভেজে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। ডিমগুলো ছোলা হয়ে গেছে। আর ডিমের যে ছোকলাটা আছে ওর একটু নিয়ে আমি ডিম কটা কেটে নেব। ডিমে একটু হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখে দেবো। আলুটা একটু নাড়ায় নেব। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, একটু লাল লাল করে একটু ভেজে নামায় নেব। এবার একটু ঘন ঘনই নাড়বো। আলু ভাজা হয়ে গেছে, ওটা আমি তুলে নেব। ওই কড়াইতে আর একটু তেল দেবো, দিয়ে ডিম কড়া ভেজে নেব। ডিম কড়া সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। ডিম কড়া আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। তো হয়ে গেছে আমার
ডিম ভাজা আর আলু ভাজা।